নমস্কার, আপনাদের সঙ্গে আমি দীপান। বাকশ্রুতি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। গত সপ্তাহেই প্রেতাত্মার সতর্কবার্তার প্রথম পর্ব আপনারা শুনেছেন এবং তা বহুল প্রশংসিত হয়েছে। গত পর্ব পরিসমাপ্ত হয়েছে দিয়ার সেই অদ্ভুত স্বপ্ন দর্শনের মধ্যে দিয়ে, অর্থাৎ যেখানে তার দাদু তাকে পরিষ্কার স্বপ্নে নিষেধ করছেন যে নারায়ণপুরে তুমি কখনো যেও না। এবার এই সপ্তাহে দ্বিতীয় এবং অন্তিম পর্ব সম্প্রচারিত হতে চলেছে আগামীকাল। দিয়া ডাব্লিউবিসিএস পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়, অর্থাৎ সিভিল সার্ভিসে জয়েন করার জন্য তার যে ইচ্ছা ছিল সেই ইচ্ছা পূরণ হয় এবং দিনাজপুরে দিয়ার পোস্টিং হয়। দিনাজপুরে পোস্টিং হওয়ার পর ক্রমশ এই নারায়ণপুরের জট খুলতে থাকে। নারায়ণপুর দিনাজপুর না ছত্তিশগড় কোথায় অবস্থিত সেটা আপনারা গল্পটা শুনলেই বুঝতে পারবেন, কিন্তু গল্পের মূল বিষয় হচ্ছে যে এই নারায়ণপুরে প্রেমহরি বর্মন নামক এক জঘন্য মাফিয়া এলাকা বিস্তৃত করে নিজের পেশি শক্তির সাহায্যে মানুষকে নিষ্পেষণ করে। এবং মাফিয়া সম্বন্ধে আমরা যা জানি, অর্থাৎ অবৈধভাবে অর্থ তোলা থেকে শুরু করে খুন, ধর্ষণ, রাহাজানি, হেন কোনো অপরাধ নেই যা প্রেমহরি বর্মন করতো না। এবং কর্মসূত্রে দিয়ার সঙ্গে যখন প্রেমহরি বর্মনের সাক্ষাৎ ঘটে তখন দিয়া কিন্তু দুর্নীতির সঙ্গে আপোষ করতে রাজি হয়নি, অর্থাৎ প্রেমহরি বর্মন সংক্রান্ত যে ফাইলগুলো ছিল সেই ফাইলে দিয়া সই করতে রাজি হয়নি। সুতরাং এরপরেই তার জীবনে চূড়ান্ত সংকট ঘনিয়ে আসে। সংকট থেকে কি উত্তরণ সম্ভব হবে দিয়ার? চারিত্রিক দৃঢ়তার পরিচয় সে দিতে পারবে, নাকি অন্যায়ের সঙ্গে আপোষের মধ্যে দিয়ে এক শান্তিপূর্ণ সুস্থিতিপূর্ণ জীবন বেছে নেবে? জানতে হলে অবশ্যই আগামীকাল বাকশ্রুতিতে প্রেতাত্মার সতর্কবার্তার দ্বিতীয় পর্ব আপনাদের দেখতে হবে। প্রত্যেকে অতি অবশ্যই কালকে চোখ রাখবেন শুধুমাত্র বাকশ্রুতি চ্যানেলে।